আমার একটা ভাই এমএলএ আছে, জানেন? কথা বলে না, জানেন না? তার একটা ভাই আছে, প্রতি জলসায় 70,000 করে নেয়, সারা বছর ফাঁকা নেই। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে না। সম্মানটা দেয় কে? ওটা কার হাতে? ওটা আল্লাহ হাতে। পৃথিবী কারো হাতে না, ওটা আল্লাহ। কথা কয় না কেন? বাবরি মসজিদ, জোরে বলো কি মসজিদ? জোরে বলো। এই যে মসজিদটা হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলো। যে কে করছে না করছে আমার দেখার, জোরে বলো, কে করছে না করছে আমার দেখার দরকার নেই। কার ঘর? জোরে বলো, কার ঘর? মসজিদ কার ঘর? সহযোগিতার দরকার আছে না নাই? সাপোর্টের দরকার আছে না না? কে করলো না করলো আমার দেখার দরকার। ঘর আল্লাহর, সহযোগিতার দরকার আছে না না? জোরে বলো। যে মসজিদটা করছে, যে মসজিদটা করছে, মসজিদটা করার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হলো, ঠিক না? কি করার জন্য? শুনতে পাইনি, আমি নেবে পালাবো বলে দিচ্ছি। কি করার জন্য? জোরে বলো। সেরে মসজিদটা করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হলো। তাহলে এখানে আমার একটা প্রশ্ন আছে, ও মসজিদ করার জন্য ওকে যদি দল থেকে বাদ দেওয়া হয়, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘার জমিনে মন্দির করেছে না করেনি? জোরে বলো, সবাই মিলে বলো। নিউ টাউনে মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলো। শিলিগুড়িতে মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলো। আমার প্রশ্ন, ও মসজিদ করার জন্য ওকে যদি দল থেকে বাদ দেওয়া হয়, পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী মন্দির করেছে, একেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? দল যদি বাদ না দেয়, 2026-এ পশ্চিম বাংলার জনগণ বাদ দেবে না দেবে না? জোরে বলো, জোরে বলো। বললেই দোষ নয়, হ্যাঁ বললেই বলবি শাক ভাই বলছে, হ্যাঁ বলবো, বলবো, বেশ করবো। তুই করছিস কেন? হ্যাঁ, এক কথা বোঝা যাচ্ছে না? দেখতে পাওনি কি চলছে? কদিন আগে হিন্দু ভাইদের একটা পুজো হয়েছে না হয়নি? জোরে বলেন। সরকার থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 টাকা দেওয়া হয়েছে না হয়নি? জোরে বলো। এতে আমার কোনো হিংসা নেই, 2 লাখ 3 লাখ 5 লাখ আমার হিংসা নেই। কিন্তু আমার এক প্রশ্ন আছে, যদি প্রত্যেকটা হিন্দু ভাইদের দুর্গাপুজো কমিটি যদি 1,10,000 করে টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও 1,10,000 টাকা পাবে না পাবে না? জোরে বলো, জোরে বলো। ওই আমারটা মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় হরিপদ মান্না। কথা বলে না কেন? রাস্তায় গন্ডামি করবে কে? মুসলমান। মাস্তানি করবে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুঁড়বে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। আর লাল বাতি গাড়ি চাপবে কে? শম্ভু 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 চাপবে। এই কথা বোঝা যাচ্ছে না? জনগণ বুঝে গেছে তোমার লাল বাতি ঘুরে নেবে, ঠিক না ভুল? জোরে বলো, জোরে বলো। দেখতে পাওনি? হ্যাঁ, চোখে দেখতে পাওনি? চোখগুলো খুলে খুলে দেখো না, চোখগুলো খুলে খুলে দেখো। রাস্তায় গন্ডামি করবে মুসলমান, প্যান্ডেল বাঁধবে মুসলমান, জ্যৈষ্ঠ মাসে প্যান্ডেল ভাড়াবে মুসলমান, যে টোটো গাড়ির কাছে চাঁদা আদায় করবে মুসলমান, রাস্তায় দাঁড়িয়ে মাস্তানি করবে মুসলমান, গাড়ি দাঁড় করিয়ে গলায় পা দিয়ে চাঁদা তুলবে মুসলমান, আর মঞ্চে বক্তব্য কে দেবে? নরেন আর সুরেন বক্তব্য দেবে। আর মার খাবে কে? মুসলমান। বিরিয়ানি খাবে শম্ভু শম্ভু, হরিপদ মান্না খাবে বিরিয়ানি। হ্যাঁ,
আমি এটুকু বলবো, আমার আল্লাহ মুসলমানদের চোখ খুলে দিয়েছে। চিল্লে বলতে পারলে না? মুসলমান বুঝতে শিখেছে, ঠিক না? বল জোরে বলো। বুঝতে পারলে না? ওই যে মসজিদটা হচ্ছে কাদের টাকা? সেরেফ আমাদের টাকায়, মুসলমানের টাকায়। কোন মসজিদে অন্য কোন কমের টাকা চলবে না। যদি কোন মসজিদে 10 টাকা অন্য কোন কম দেয়, ওই মসজিদে নামাজ, জোরে বলো, জোরে বলো, হবে না। তাহলে মসজিদটা হচ্ছে কাদের টাকায়? মুসলমানের টাকায়। আর যত মন্দিরগুলো হচ্ছে কাদের টাকায়? সরকারের ট্যাক্সের টাকায়। ওই ট্যাক্স মুসলমানরা দেয় না, দেয় না? জোরে বলো, জোরে বলো। তোমাদের লজ্জা করে না? তোমরা মুসলমানদের টাকায় মন্দির করছো। এই জলসা হচ্ছে কাদের টাকায়? আমাদের টাকায়। ওদের পুজোগুলো হয় কাদের টাকায়? রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি ধরে জোর করে টাকা আদায় হয় না, হয় না? লজ্জা করে না আমাদের টাকায় পুজো করতে? লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করা উচিত তো। মুসলমান খারাপ, ওদের টুপি খারাপ, ওদের দাড়ি খারাপ, মুসলমান খারাপ। মুসলমানের পয়সাটা খুব ভালো। কথা বলে না কেন? কথা বলে না কেন? মুসলমান খারাপ। হ্যাঁ, মুসলমান ঘরে উঠলে 7 বার গোবর দিয়ে ধুতে হবে। মুসলমানকে মেরে বাংলাদেশে তাড়াতে হবে। মুসলমানকে লুঙ্গি বাহিনী বলা হচ্ছে, দাড়ি দেখলেই চাচা বলা হচ্ছে, টুপি দেখলেই চাচা বলা হচ্ছে। আর মুসলমানের পয়সাটা খুব ভালো নয়। কথা বলে না কেন? হ্যাঁ, যে বললেই দোষ। হিন্দু ভাইদের দুর্গাপুজো কদিন? জোরে বলো। 4 দিন। ছুটি কদিন? জোরে বলো। পুজো কদিন? 4 দিন। আর ছুটি কদিন? চিল্লে বলো। 14 দিন। মুসলমানদের কুরবানির ঈদ কদিন? জোরে বলো। 3 দিন। জোরে বলো কদিন? 3 দিন। ছুটি কদিন? লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, ওদের পুজো 4 দিন, ছুটি 14 দিন। আর আমাদের ঈদ 3 দিন, ছুটি। জোরে বলো। লজ্জা করে না? এই ছেলেগুলো, তোদের মাথায় গোবর আছে না মগজ আছে? তোরা বুঝতে পারিস নি কি বলতে চাইছি? হ্যাঁ, লজ্জা করে? দেখতে পাসনি কতদিন তেজপাতা হবে? মুসলমান তেজপাতা, মুসলমান তেজপাতা ভাতে দেওয়ার আগে খুব ধুচ্ছে, ধুয়ে ধায়ে নিয়ে ভাতে দিচ্ছে। আর যেই ভাত হয়ে গেল, তেজপাতা নিয়ে কি করলো? জোরে বলো। তেজপাতা পেয়েছো? তেজপাতা। মুসলমান তেজপাতা নয়। হ্যাঁ, হে যুবক, এতদিনে আমাদের দাড়ি ধরে টানাটানি হয়েছে, এতদিন আমাদের টুপি ধরে টানাটানি হয়েছে, পাঞ্জাবি ধরে টানাটানি হয়েছে। এখন আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে। জোরে বলো, জোরে বলো। ঈমান ধরে, ঈমান, ঠিক না? বল জোরে বলো। যদি বলেন কেন? রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। সবাই মিলে বলেছে, চিল্লে বলেন নাউজুবিল্লাহ। ও চাচা, কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না, একবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে। হ্যাঁ বলো একবার, এক্ষুনি কাফের হবে। মরে গেলে যা যা নামাজ হারাম, যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। কুরআন জিন্দা, জিন্দা, জিন্দা। জোরে বলো, আরো জোরে বলো। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? মনে আছে? এই ছেলেগুলো মনে আছে? আব্বা, ও চাচা, ও চাচা, মনে আছে না নেই? মনে আছে? যাও, ঘুরবে, ঘুরবে। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, একই পাপ। যাও, ঘুরে যাও, যাও।
জানা রে তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি বলো, তোমার ব্যাপার। আমি বলবো কচি মেরে খাসিনি হারাম, জবাই করে খা হালাল। লিখা আছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি জোরে বলো, জোরে বলো, জোরে বলো। হাজি বিরিয়ানি। ও ব্যাড, হাজি বিরিয়ানি। ক্যাশে যে বসে আছে তার নাম হচ্ছে মহাদেব, আর জবাই করে যে তার নাম আনন্দ। কথা বুঝতে পারেন? নাম নাম হাজি বিরিয়ানি। নাম জোরে বলো, হাজি বিরিয়ানি। জবাই করছে মহাদেব, আর ক্যাশে বসে আছে আনন্দ। আনন্দ খাবে তো যাও, হাজি বিরিয়ানি হাজি। হ্যাঁ দেখতে পাওনি কি চলছে? দেখো না, কোরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে। হ্যাঁ লজ্জা করে নে? হ্যাঁ চোখগুলো খুলে খুলে দেখো বা, এই ছেলে আমি তোকে তেল মাখাতে পারি। যে বক্তা মাইকে উঠছে শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে। কাকে বল বল, কেন তেল মাখাচ্ছে? সামনে বসে যদি আবার দাওয়াত করে, আর আমি ঘর থেকে নিয়ত করে বেরোই ওই জলসায় যাচ্ছি, ওরা যেন 5 বছর আমার নামটা না নেয়। আজও বলছি দাওয়াত করবি না 5 বছর। তারপরেও বলছি আল্লাহ 365 দিনের ভিতরে আমাকে আমার আল্লাহ 312 দিন জলসা করায়। কারণ রুজিটা আল্লাহ দুনিয়াতে মাপা হয় না, রুজিটা আল্লাহর আসমানে মাপা হয়, আর ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলো, আরো জোরে বলো। দেখতে পাওনি? চোখগুলো খুলে খুলে দেখো না। বললে বললে মা মার খায়। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখছে কালো কালো কালো, আবার ওই রাসূলুল্লাহকে আবু বকর দেখছে পূর্ণিমার আলো আলো আলো। জোরে বলো, আরো জোরে হবে না? ওটাও চোখ, ওটাও চোখ। তফাৎ আছে না? না। আমার দিকে আবু জেহেলের চোখে তাকাওনি, আবু বকরের চোখে তাকাও, দেখো না কি চলছে বাবা। হ্যাঁ একবার খুলে খুলে দেখো। রাস্তায় দাঁড়িয়ে রেখে বেরোলেই ও চাচা বলে না, বলে না, কথা বলো। আমি তো বলবো দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, মিস্টার প্রধানমন্ত্রী মোদির মুখে দাঁড়িয়ে আছে না না, সে তাহলে কত নম্বর চাচা? 1045 নম্বর। পাঞ্জাবি পরে বেরোবে, ও চাচা বলে না, বলে কথা বলো। রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না? ওর গায়ে পাঞ্জাবি আছে, উনি তাহলে কত নম্বর চাচা? 3015। বললেই দোষ। এটা বললে ইসাক ভাই বড্ড বেশি বেশি বলে। তোরা তোদের পুকুরে বাঁধ দিবি, অসুবিধে নেই। আমরা আমার পুকুরে বাঁধ দিলে অসুবিধে? আমি তো আমার পুকুরে বাঁধ দেবো না, দেবনি। জোরে বলো। আমি আমার বাঁধ দেবো, আমার পুকুরে মাছ বেরিয়ে না যায়, আর অন্য কারো মাছ জোরে বলে না ঢোকে, আমি তো বাঁধ দেবোই করছি। তোরা যদি তোদের যাতে চিন্তা করিস, আমার যাতে চিন্তা করবো না, করবো না। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমরা তো আমার যাতে চিন্তা করবোই। হ্যাঁ ব্রিগেডের ময়দানে কদিন আগে 5 লক্ষ গীতা পাঠের একটা অনুষ্ঠান হয়েছে না হয়নি? জোরে বলো। ওরা যদি ব্রিগেডের ময়দানে 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান করতে পারে, তাহলে আমরাও ব্রিগেডের ময়দানে 10 লক্ষ কুরআন খতমের অনুষ্ঠান করতে পারি না পারিনি? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমার পারমিশনটা আমি পারমিশন পাবনি, কারণ আমার নামের আগে আর ওদের নামের আগে সিরি আছে। কি আছে? জোরে বলো। আর আমার নামের আগে বাবাজি খুব সমস্যা, খুব সমস্যা। আব্বা আপনি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? সব সব ভেতরে ভেতরে চলে চলে। জোরে বলো। মাসতুতো ভাই, আমি তো দেখলাম জমি চোর দেখলাম, বিল্ডিং চোর দেখলাম,
বালি চোর দেখলাম, পাথর চোর দেখলাম, কয়লা চোর দেখলাম, গরু চোর দেখলাম, রাস্তা চোর দেখলাম, কদিন আগে আবার ফাইল চোর দেখলাম। আমি কেন বলবো, মিডিয়া বলছে করছি, আমি আর কি জানি, আমি অত বুঝি কথা বুঝতে পারেন না, আমি অত জানি না কি না, আমি আসলে আইনের আমি কিছু বুঝিনি, মিডিয়া বললো তাই তাই বললাম, আমি আর জানি না।